জনাব ইশরাক হুসাইন ইতিমধ্যেই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আজকেই তাদের প্রথম অফিস ছিল। তো জনাব ইশরাক হুসাইনের একটি হুঙ্কার আজকে আমার অত্যন্ত ভালো লেগেছে। বাস্তবায়ন করতে পারবে কি পারবে না আমি জানি না, বাট তার এই হুঙ্কার এটা জনগণের মধ্যে একটা ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে তিনি এই সিন্ডিকেট ব্যবসায়ী যারা, মাফিয়া ব্যবসায়ী যারা, তিনি বেশ কিছু বড় বড় গ্রুপের নাম উল্লেখ করেছেন, ফ্রেশ, তারপর বসুন্ধরা, আরো ইত্যাদি। এরকম এই যে মাফিয়া সিন্ডিকেট ব্যবসায়ী, এরা জনগণকে জিম্মি করে যেভাবে বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করে খায়, এর বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়াতে তিনি এটি ইতিমধ্যেই দিয়েছেন এবং তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আমার এই এলাকার বা আমার দেশের জনগণের ঘরে যদি চুলায় আগুন না জ্বলে, তাহলে এই মাফিয়া সিন্ডিকেট ব্যবসায়ীদের ঘরেও চুলায় আগুন জ্বালাতে দেব না। আমি জানি না এটা কতটুকু বাস্তবায়ন করতে পারবে। তিনি যেহেতু একটা দলের দায়িত্বে রয়েছেন, একটা দলের নেতা, আবার সরকারের প্রতিমন্ত্রীর চেয়ারে বসেছেন, হয়তো সরকারের পক্ষ থেকে চাপ আসলে তিনি এটা বাস্তবায়ন নাও করতে পারেন বা বাধার সম্মুখীন হতে পারেন। বাট তার যে এই উদার মানসিকতা, ইতিবাচক চিন্তা, জনগণের প্রতি তার কমিটমেন্ট বাস্তবায়নের যেটা অঙ্গীকার, স্পিরিট, আমি মনে করি এটাকে স্যালুট জানানো উচিত। এবং প্রত্যেকটা মন্ত্রী যারা দায়িত্ব পেয়েছেন ইতিমধ্যে, তারা যদি এই মানসিকতা ধারণ করে সামনের দিকে এগোতে পারেন, আমি মনে করি বাংলাদেশে একটা আমূল পরিবর্তন আসবে। আজকে দেখলাম ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে একটা অভিযান চালানো হয়েছিল একটি মার্কেটে। সেখানকার ব্যবসায়ীরা খুব সম্ভবত তারা রাজনৈতিকভাবে সম্পৃক্ত, যে ধরনের উদ্ধতপূর্ণ আচরণ করেছে, ম্যাজিস্ট্রেটকে এক প্রকারের হুমকি ধামকি পর্যন্ত দিয়েছে, যেটা বিগত পতিত স্বৈরাচারের আমলে আমরা বারবার দেখেছি। এরকম ঘটনাগুলো যাতে কোনোভাবেই এই সরকার এবং সরকারের দায়িত্বশীলরা প্রশ্রয় না দেয়, এটা খেয়াল রাখতে হবে। ইশরাক হুসাইন, আপনাকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। চালিয়ে যান, জনগণ আপনার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।